বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসটা কিন্তু ভীষণ চমকপ্রদ। এটা শুধু কিছু ঘটনা বা সাল তারিখের সমষ্টি নয়, এটা আসলে একটা সংগ্রাম আর সার্বভৌমত্ব অর্জনের গল্প। চলুন আজ সেই গল্পটাই একটু কাছ থেকে দেখি। কথাটা একবার ভাবুন তো, বাংলাদেশ একটি দেশের নাম নয়, এটি এক দীর্ঘ সংগ্রামের ইতিহাস। এর চেয়ে সত্যি কথা আর কি হতে পারে? আর এই পুরো সংগ্রামের পেছনে একদম কেন্দ্রবিন্দুতে চালিকা শক্তি হিসেবে কাজ করেছে রাজনীতি। তো এই সংগ্রামের শুরুটা কোথায়, এর শেকড়টা আসলে কোথায়? এখানেই আমাদের আলোচনার প্রথম পর্ব, পরিচয়ের সংগ্রাম। মানে একটা দেশ হিসাবে জন্ম নেওয়ার অনেক আগে থেকেই এই অঞ্চলের মানুষ লড়ছিল তার নিজস্ব সাংস্কৃতিক আর রাজনৈতিক পরিচয়ের জন্য। গল্পটা শুরু হয় ১৯৪৭ সাল থেকে। দেশভাগের পর জন্ম হল পূর্ব পাকিস্তানের। কিন্তু শুরু থেকেই একটা খটকা লাগছিল। অর্থনৈতিক আর সাংস্কৃতিক বৈষম্য দিন দিন বাড়ছিলই। আর এই বৈষম্য থেকে কিন্তু জন্ম নিল একটা নতুন রাজনৈতিক বোধ, যার প্রথম বিস্ফোরণ আমরা দেখতে পাই ১৯৫২ সালের ভাষা আন্দোলন। আচ্ছা, এই ভাষা আন্দোলনকে আমরা কেন এত গুরুত্ব দিই? কারণটা হলো, এটা শুধু ভাষার লড়াই ছিল না, একদমই না। এটা ছিল আসলে বাঙালির প্রথম বড় কোনো রাজনৈতিক জাগরণ। এই আন্দোলনের মধ্য দিয়েই কিন্তু আমাদের জাতীয় পরিচয়ের ভিত্তিটা তৈরি হয়। মানুষ দেখিয়ে দিয়েছিল যে নিজেদের অধিকারের প্রশ্নে তারা এক চুলো ছাড় দেবে না। ভাষা আন্দোলন তো ছিল কেবল শুরু। এর পরের ধাপটা ছিল আরও কঠিন, আরও নির্ণায়ক। যে লড়াইটা শুরু হয়েছিল স্বায়ত্ত শাসনের দাবি দিয়ে, সেটাই একসময় হয়ে দাঁড়ালো পুরো একটা জাতির অস্তিত্ব রক্ষার লড়াই। পুরো ৬০-এর দশকটাকেই বলা যায় প্রতিরোধের দশক। চারিদিকে গণ আন্দোলন, স্বায়ত্তশাসনের দাবিটা তখন যেন আরও জোরালো হচ্ছে। রাজনীতি তখন আর শুধু মিটিং মিছিলের বিষয় ছিল না, এটা হয়ে উঠেছিল টিকে থাকার লড়াই। আর এই লড়াইয়েরই চূড়ান্ত পরিণতি আমরা দেখি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে। আর এই স্বাধীনতার জন্য যে মূল্য দিতে হয়েছে, তা এক কথায় অকল্পনীয়। ৩০ লক্ষ শহীদ শুধু একটা সংখ্যা নয়, এটা একটা জাতির সর্বোচ্চ ত্যাগের প্রতীক। স্বাধীনতা তো এলো, কিন্তু এরপর শুরু হলো আর একটা নতুন লড়াই, গণতন্ত্রের বন্ধুর পথে হাঁটা। একটা স্থিতিশীল দেশের স্বপ্ন আর রাজনৈতিক অস্থিরতার কঠিন বাস্তবতা, এই দুইয়ের মধ্যে এক বিশাল সংঘাত শুরু হলো। স্বাধীনতার পরের সময়টা ছিল সত্যি বলতে খুবই কঠিন। একদিকে দেশটাকে নতুন করে গড়ে তোলার বিশাল একটা চ্যালেঞ্জ, তার উপর ১৯৭৫ সালের সেই রাজনৈতিক হত্যাকাণ্ড, যা জাতির ইতিহাসে একটা গভীর দাগ কেটে দেয়। এরপর তো একের পর এক সামরিক অভ্যুত্থান, পাল্টা অভ্যুত্থান, প্রায় ২ দশক দেশ চলল সামরিক আর আধা সামরিক শাসনে। পুরো দেশটাই যেন এক অনিশ্চয়তার মধ্যে ডুবে গেল। কিন্তু সবকিছুরই তো একটা শেষ থাকে, তাই না? এলো ১৯৯০ সাল, এক ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈর শাসনের অবসান ঘটল। দেশে আবার ফিরে এলো সংসদীয় গণতন্ত্রের হাওয়া। এটা ছিল জনগণের শক্তির এক অসাধারণ বিজয়। আচ্ছা, গণতন্ত্র তো ফিরে এলো, এরপর বাংলাদেশের রাজনীতির মাঠটা কেমন ছিল? মূলত দুটো প্রধান রাজনৈতিক শক্তিকে কেন্দ্র করেই সবকিছু ঘুরতে থাকে। একদিকে আওয়ামী লীগ আর অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, মানে বিএনপি। দশকের পর দশক ধরে এই দুই দলের ধারাই কিন্তু দেশের রাজনীতির গতি প্রকৃতি ঠিক করে দিয়েছে। তো এত ইতিহাস পেরিয়ে আমরা এখন এসে দাঁড়িয়েছি বর্তমান সময়। আজকের বাংলাদেশের গল্পটা কেমন? এখানে একদিকে যেমন আছে দারুণ সব অগ্রগতির কথা, তেমনই আছে কিছু বড় বড় রাজনৈতিক চ্যালেঞ্জ আর জরুরি প্রশ্ন। আজকের রাজনীতির দিকে তাকালে আমরা কি দেখি? বারবার ঘুরে ফিরে আসছে নির্বাচন ব্যবস্থা নিয়ে বিতর্ক, আসছে নিরপেক্ষ বা তত্ত্বাবধায়ক সরকারের দাবি। রাজনৈতিক সংঘাত তো আছেই, আর তার সাথে আছে সমাজের গভীরে ঢুকে যাওয়া এক তীব্র রাজনৈতিক বিভাজন। এই ব্যাপারটাই কিন্তু আজকের বাংলাদেশের দুটো ভিন্ন চিত্র তুলে ধরে। একদিকে আমরা দেখছি উন্নয়ন আর অগ্রগতির এক দারুণ গল্প, দেশ এগিয়ে যাচ্ছে। আবার অন্যদিকে গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা, এই বিষয়গুলো নিয়ে কিন্তু বড়সড় প্রশ্ন আর বিতর্ক রয়েই গেছে। তবে এই সবকিছুর মাঝেও একটা নতুন প্রজন্ম কিন্তু বেড়ে উঠছে, যারা বিলকুল অন্যভাবে চিন্তা করে। আজকের বাংলাদেশ হলো ডিজিটাল, তরুণ আর প্রচণ্ড স্বপ্নবাজ। এই তরুণরাই এখন দেশের ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবছে, জাতীয় আলোচনার কেন্দ্রে নিজেদের জায়গা করে নিচ্ছে।
আর এই নতুন প্রজন্ম খুব সহজ কিন্তু খুব জরুরি একটা প্রশ্ন তুলছে। প্রশ্নটা হল, রাজনীতি কি কেবল ক্ষমতার জন্য নাকি মানুষের জীবনের মান উন্নয়নের জন্য? এই গভীর প্রশ্নটার উত্তর খোঁজার মধ্যেই হয়তো লুকিয়ে আছে বাংলাদেশের ভবিষ্যতের পথ।